যেটা বলেছিলাম আমরা ক্লিক করলে এই যে মেনুটা আসে, আবার একটু দেখাচ্ছি যে ক্যাটাগরি আইডিটা যায় এখানে। ক্যাটাগরিটা আইডি গেলে এখন কি করব আমরা এই ইন্ডেক্সে বলবো যে ক্যাট আইডি এসে থাকে, ক্যারেক্টার রিসিভ করব, গেটওয়ে কন্ডিশন দিয়ে ইনফরমেশনগুলো সব নিব। এখন একটা ক্যাটাগরি একাধিক আর্টিকেল আছে, সো ফর ইচ এস তার মানে পোস্টটা সিঙ্গেল। সো এখানে কি হবে, ওই পোস্টের এক্সট্রা হবে। এবং H4 ইকো প্যারাগ্রাফ হচ্ছে পোস্ট কি কন্টেন্ট দেখে আসে টাইটেল টাইটেল শো করবো, কন্টেন্টটা শো করবো, একটা একটা পুরোটাই শো করবো। হ্যাঁ, দেখি এখন ক্লিক করে আসি কি অবস্থা হয়। যদি অন্য ক্যাটাগরিতে নাই, সো অন্য ক্যাটাগরি আমি খুলবো না। দেশে একদিনে করোনা 50 জনের মৃত্যু শনাক্ত, একটা চেয়ারম্যান সাধারণ মানে আমার হেডটা কাজ করবে, এক্সপোর্টটা কাজ করবে, এক্সপোর্ট কেন কাজ করে না? H2 দিই। ও আচ্ছা, এক্সপোর্ট ডিজাইন। তাহলে দেখেন দুইটা আর্টিকেল চলে আসছে। তো এখন আমরা বাকি ক্যাটাগরিতে যদি কন্টেন্ট থাকতো তাহলে সেগুলো আসতো আর কি। এখানে একটা রং হয়ে গেছে, ডিজাইনটা আবার ব্রেক করছে, কারণ বিকজ অফ এই ডিপটা এখানে শেষ হবে, ডিপটা শেষ হবে হচ্ছে এখানে শেষ হওয়ার কথা। তাহলে দেখেন একটা ক্যাটাগরি করে কতগুলো আর্টিকেল সবগুলো চলে আসছে নিচে লিস্টিং। আমরা এখন এটাকে নির্দিষ্ট সংখ্যক কন্টেন্ট রেখে রিড মোর ফিচারটা, না রিড মোর টাস্ক দেখালে ঠিক হবে না, আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই। আপনাদের হোমওয়ার্ক করলো যে মেনু ম্যানেজ, ক্যাটাগরি ম্যানেজ, এই দুইটা কাজই, এবং আর্টিকেল ম্যানেজ মানে কি আপনারা ডাইনামিক করবেন। মেনুগুলো ডাইনামিক আসবে, মেনুতে তো স্বাভাবিক একটা আসবে, কিন্তু ক্যাটাগরিতে ক্লিক করলে তার আমরা যতগুলো আর্টিকেল আছে সবগুলো চলে আসবে নিচে নিচে। এরপরে আপনারা এটা পারলে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে এই ক্যাটাগরি আমরা যে কন্টেন্ট করব সেটা রিড মোর ফিচারটা অ্যাড করে ক্লিক করে ডিটেইলস আর্টিকেলটা আসবে। এটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখাবো। তো আমি আজকে তাহলে আমরা এখানে রাখি। হ্যাঁ, আর অবশ্যই প্র্যাকটিস আমি ভিডিওটা এখনই উঠে দিচ্ছি যেন আপনারা এই কথা বলতে না পারেন ভিডিওটা নেই, যেন প্র্যাকটিস করেন। ওকে, আর ভিডিও কিন্তু স্যার দুইটা দিয়েন স্যার, দুইটা ভিডিও। হ্যাঁ, দুইটাই দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। একটু কথা ছিল আপনার সাথে।